মেহরাবের কথায় আধু ইয়ারার মুখ ফিরিয়ে ওর এবার বুঝতে পারল যে এতক্ষণ ধরে হৃদয়ী বাচ্চাদের মতো ঝগড়া করছিল। ভাগ্যিস কেউ দেখেনি, দেখলে কলেজকেই হাস্যকর বানিয়ে ফেলতো। সবাই বলতো, বাড়ির অফিসে চাকরি নিতে এসেছে, সেই বাড়ির ছেলের সাথেই পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। ভাবনার মাঝে মাহি দৌড়ে এসে ইয়ারার সামনে গিয়ে বলল, আরে আপু, কেমন আছেন? আমায় চিনতে পারছেন? ইয়ারা চোখ সরু করে তাকালো মেয়েটার দিকে। তুমি কে বলতো? মাহি হেসে বলল, আপনি তো আমাদের ভিসিটি থেকে বিদায় নিয়ে আসলেন, আর আমিই তো আপনাকে ফুল দিয়েছিলাম। হয়তো আপনার মনে নেই। আর্থ এবার থতমত খেয়ে গিয়ে বলে উঠল, তুমি কি বলছো এসব? এখানে কোন দরকার ছিল না তোমার আসার? মাহি কিছু বলতে যাচ্ছিল, তখনই আধু বাবা এসে দৃঢ়স্বরে বললেন, হ্যাঁ, দরকার ছিল। মিস্টার আশরাফ চৌধুরীর সাথে একটি কাজের ব্যাপারে কথা বলার দরকার ছিল। ইয়ারা এবার কাঁপতে কাঁপতে নিচু গলায় বলে, ও আচ্ছা, আপনি আমার মামার কাছে এসেছেন? দয়া করে ভুল বুঝবেন না, আমার মামা অনেক ভালো মানুষ। উনি নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন। ইয়ারার ভয়ে চোখ নামিয়ে রাখা দেখে সবাই অবাক হয়ে যায়। এই বাসায় থাকলে হলো, একে তো মিস্টার ইগোওয়ালা, তার উপর এই জুনিয়ররাও, তার ওপরে আবার চাকরির কথা বলতে হবে। সবচেয়ে বড় কথা, ইয়ারার চোখে তখন লজ্জা, অপমান, আর একটুখানি আশা। ইয়ারার মুখের কথা কেড়ে নিয়ে আধু বলে উঠে, তোমরা সবাই এখানে কি করছো? মাহি, তুমি রুমে গিয়ে ফ্রেশ হও। আর মেহরাব, তোমরা দূর হয়ে যাও, দাদুর রুমে যাও। মাহি কিছু না বলেই চলে গেল। মেহরাবও মুখ নিচু করে চলে গেল। আর্থ এবার গম্ভীর হয়ে ইয়ারাকে বলল, তুমি এখানেই বসো, আমি তোমার কাগজগুলো দেখি। সবার চোখ তখন ইয়ারার দিকে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর আধু বাবা হঠাৎই কাগজগুলো হাতে নিয়ে দেখলেন, তার চোখে এক প্রকার বিস্ময়। সরি, আমি তোমাকে এই চাকরিটা দিতে পারবো না। ইয়ারা যেন এক মুহূর্তেই জমে গেল। তার চোখের সামনে ঝাপসা হয়ে এলো সবকিছু। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার এতটুকু আশাও যদি পূর্ণ না হয়, তবে তো জীবন শুরু করার আগেই হেরে গেলাম। তার গলার কাঁপুনি সবাই শুনতে পেল। আর্থ এবার ভেতর থেকে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। সে জানে, ইয়ারা কখনো মুখ ফুটে কিচ্ছু চাইবে না। তবু আজ সে এসেছিল নিজের স্বপ্নের কথা বলতে। আধু ভেতরে কি যেন টোকা দিল। হয়তো তার এতদিনের অহংকার হঠাৎ করে নুয়ে পড়ল। সে বাবার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, বাবা, কাগজগুলো আবার দেখবেন? আধু বাবা একবার ইয়ারার দিকে তাকালেন, তার চোখে বুঝি কিছুটা অনুতাপ। তিনি নীরবে কাগজগুলো আবার পড়লেন। তারপর শান্ত গলায় বললেন, এই মেয়ে অনেক কিছু হারিয়ে আজ এখানে দাঁড়িয়ে আছে। একটা সুযোগ হয়তো ওর প্রাপ্য। ইয়ারা মাথা নিচু করেই বলে, আমি করুণা চাই না, আমি শুধু একটা সুযোগ চেয়েছিলাম। আধু এবার এক পা এগিয়ে এসে ইয়ারার পাশে দাঁড়ালো। তখনই মনে পড়ল সেই দুপুরের আলো, সেই ফেলে আসা বিশ্ববিদ্যালয়, আর সেই দিন যেদিন সে ইয়ারার সামনে দাঁড়িয়ে বলেছিল, তোমার মতো কাউকে হয়তো আমি আর কখনো পাবো না। আর্থ এবার বাবার দিকে ফিরে বলল, আমি যদি বলি ওর যোগ্যতা আছে, তাহলে কি চাকরিটা হবে? তার বাবা চুপচাপ সম্মতি জানালেন। ইয়ারার চোখে তখন জল, তবু সে সেই জল ফেলল না। তবে তার ঠোঁটে প্রথমবারের মতো একটা হালকা হাসি খেলে গেল। আধু তাকিয়ে রইল সেই হাসির দিকে। হয়তো জীবনের সবচেয়ে সত্যি হাসিটা আজ সে দেখল।
পর্ব শেষ। পরের পর্বে ইয়ারার চাকরি শুরু, আর আর্থ ইয়ারার প্রথম অফিস সাক্ষাৎ। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ। গল্পটি যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।